সবাইকে স্বাগত এনজয় ধৃণীতে। আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমান যুগে এমনই একটি সর্বাঙ্গ সুন্দর আদর্শ চরিত্র আমরা দেখতে পাই শ্রী শ্রী সারদা দেবীর জীবনে। কি নিষ্ঠার সঙ্গে ও নিপুণভাবে তিনি কন্যা, জায়া ও জননীর ভূমিকা পালন করে গেছেন। শ্রীরামকৃষ্ণের যথার্থ সহধর্মিণী শ্রী শ্রী মা কেবল তার ধর্মপথে বা আধ্যাত্ম জীবনে সহায়তা করেননি, পরন্তু লোককল্যাণের দায়িত্বও গ্রহণ করেন। ধর্মপিপাসু নরনারীকে তিনি পরিচালনা করেছেন শ্রেয়ের পথে, তবে সবই নীরবে, লোকচক্ষুর অন্তরালে। জননীরূপে তিনি নির্বিশেষে সকলকে মাতৃস্নেহে অভিষিক্ত করেছেন। ভারতে নারীর আদর্শ মাতৃত্বে সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীলা জননী। স্বামীজির এই উক্তি সর্বতোভাবে সারদা দেবীর চরিত্রে পরিস্ফুট। আবার মনে হয়, সংঘ জননী রূপেই কি তার পরিচয় শ্রেষ্ঠ নয়? নিজ মহিমায় রামকৃষ্ণ সংঘরূপ বিরাট আধ্যাত্মিক সংঘে তিনিই ছিলেন নেত্রী। সকলের ঊর্ধ্বে ছিল তার স্থান। শ্রী শ্রী মা অন্তঃপুরবাসিনী, কিন্তু স্বতন্ত্র, সম্পূর্ণ স্বাধীন। তার গতিবিধি, আচার আচরণ সম্পর্কে কোনো প্রকার নির্দেশদান কারো পক্ষে কল্পনাতীত। স্বামীজির ঘোষণা, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। তার জীবনাদর্শ অনুসরণ করেই নারীর প্রকৃত জাগরণ ঘটবে। প্রকৃতপক্ষে স্বামীজি মেয়েদের এক অতি উচ্চ নতুন জীবনের সন্ধান দিয়েছেন। চাকরি, অন্যান্য ক্ষেত্রে অথবা সংসারে পুরুষের তুল্য অধিকার বা সুবিধা অর্জনই তাদের জীবনের একমাত্র কাম্য নয়। পূর্ণ জাগরণ বলতে বুঝি গভীর আত্মবিশ্বাস ও পরিপূর্ণ প্রবল প্রত্যয়ের সঙ্গে নিজের ভাগ্য নির্ধারণ। প্রকৃত শিক্ষা দ্বারা স্বাধীনতার পথ সুগম হওয়ার সঙ্গে সঙ্গে চাই আধ্যাত্মিক বিকাশ। তখনই নারীর পক্ষে স্থির করা সহজ হবে কোন জীবন সে বেছে নেবে। আধ্যাত্মিক জীবনে উচ্চস্থান অধিকার করবার জন্য সে প্রয়োগ করবে সব শক্তি, অথবা জীবন উৎসর্গ করবে মানব সেবায়। সমাজ, শিক্ষা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব গ্রহণই হবে তার লক্ষ্য, অথবা সাধারণভাবে মাতা ও পত্নীর দায়িত্ব পালনই তার অভিপ্রেত হবে। যে পথই সে গ্রহণ করুক, প্রত্যেকটি তাকে পরিচালনা করবে শ্রেয়ের পথে। রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের মূল কথা যথার্থ সাম্য, শান্তি ও স্বাধীনতার সঙ্গে নরনারী নির্বিশেষে মানব জীবনের পরম উদ্দেশ্য ঘোষণা। আশার কথা, নবযুগের প্রারম্ভে শ্রীরামকৃষ্ণ তার পূর্ণ যৌবনা পত্নীকে মহাশক্তিরূপে পুজো করেছিলেন, আবাহন করেছিলেন বিদ্যাশক্তিকে ভারতের তথা জগতের কল্যাণের জন্য। সমগ্র নারী জাতির মধ্যে সেই শক্তির স্ফুরণ হলেই অভূতপূর্ব জাগরণ ঘটবে। মনে হয় সেদিন আসন্ন। স্বামী বিবেকানন্দ তারই ইঙ্গিত দিয়েছেন। শ্রী শ্রী মা সারদা দেবীকে কেন্দ্র করেই সেই মহাশক্তির বিকাশ ঘটবে।